হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব একটা স্পিনিং মিলে এসি প্লান্ট বা রিলেটিভ হিউমিডিটি প্লান্ট কীভাবে কাজ করে। তো আমাদের ফার্স্টে যে ইকুইপমেন্ট থাকে সেটা হচ্ছে সাপ্লাই এয়ার ড্যাম্পার বা অনেকে অন্য নামও জানে, যেমন হচ্ছে আউটসাইড এয়ার ড্যাম্পার বা ফ্রেশ এয়ার ড্যাম্পার। এটার কাজ হচ্ছে বাইরে গরম বাতাস ভিতরে সাপ্লাই দেওয়া। সেই বাতাস আসবে আমাদের ওয়াশার হাউসে, ওয়াটার ট্যাঙ্ক আছে, ওয়াটার পাম্প আছে। সেই পানি দিয়ে আমাদের ওয়াটার স্প্রে করা হয় হচ্ছে আমাদের স্প্রে চেম্বার আছে, সেই স্প্রে চেম্বারে নজল থাকে, পাইপ থাকে, সেটা আমাদের পানি স্প্রে হয়। পানি স্প্রে ডিপেন্ড করে হচ্ছে ওয়াটার পাম্পের উপর, এবং পানি স্প্রে করা হয় যখন এই সাপ্লাই এয়ার ড্যাম্পার দিয়ে যে বাতাসটা আসছে সেটা পানির সংস্পর্শে আসলে শীতল হয়ে যাবে। সেই শীতল হাওয়া তখন আমাদের বের হবে হচ্ছে ওয়াশার ড্যাম্পার দিয়ে, এবং ওয়াশার ড্যাম্পার থেকে পরে সাপ্লাই এয়ার ফ্যান বা সাপ্লাই ফ্যান দিয়ে আমাদের ফ্লোরে চলে যাবে, এবং ফ্লোরের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের হচ্ছে ডিফিউজার। তো এটা গেল আউটসাইড থেকে ইনসাইড। তখন ফ্লোরে যে আমাদের ডাক্ট লাইন থাকে, ডাক্ট লাইনে বিভিন্ন ফাইবার ময়লা টলা জমে, এবং এগুলো হচ্ছে সাকশন বাতাসের মাধ্যমে আমাদের আসে হচ্ছে রোটারি এয়ার ফিল্টার বা রোটারি এয়ার ড্রামে। তো আমাদের হচ্ছে রোটারি ড্রাম ফিল্টারে আমাদের থাকে ফিল্টার বা ছাঁকনি। এখানে হচ্ছে ফ্লোরে যত তুলা ময়লা আছে এটা জমা হয়, এবং সেই ছাঁকনি থেকে তুলা হচ্ছে সাকশন করা হয় নজলের মাধ্যমে। এই নজল থেকে তারপর ডিসি ফ্যান, ডাস্ট কালেক্টর ফ্যানের মাধ্যমে গিয়ে আমাদের জমা হয় কত ডাস্ট কালেক্টিং ব্যাগে জমা হয়। তো রোটারি এয়ার ফিল্টার থেকে যেটা আসে সেটা হচ্ছে ভালো বাতাস, সেই বাতাস এক্সট্রাক্ট করে যেটা সেটা হচ্ছে এক্সট্রাক্ট এয়ার ফ্যান বা রিটার্ন এয়ার ফ্যান থাকে। সেই রিটার্ন এয়ার ফ্যানের মাধ্যমে তারপর আমাদের এক্সস্ট এয়ার ড্যাম্পার বা রিটার্ন এয়ার ড্যাম্পার যেটা বলে, এটা দিয়ে বাতাস বাইরে বের করে দেওয়া হয়। সো বেসিক্যালি এখন যে আমি এয়ার সার্কুলেশনের ফ্লোটা বললাম সেটা হচ্ছে সামারের জন্য। এখন যদি উইন্টার সিজন হয়, উইন্টার সিজনে আমাদের চিলার বন্ধ থাকে। উইন্টার সিজনে নর্মালি হচ্ছে বাইরে বাতাস ঠান্ডাই থাকে। তো বেসিক্যালি যেটা করে উইন্টার সিজনে যে ফ্লোরের বাতাস রিসার্কুলেট করে আবার ফ্লোরিয়ে দেয়। তো সেটা কীভাবে করে, পুরো প্রসেস সেম থাকে, জাস্ট এখানে যেটা করে যে এক্সস্ট এয়ার ফ্যানের মাধ্যমে যে বাতাসটা হচ্ছে সেটা হচ্ছে রিটার্ন এয়ার ড্যাম্পার বা রিসার্কুলেটিং বা রিসাইক্লিং এয়ার ড্যাম্পার দিয়ে যায়, এবং এই ড্যাম্পার দিয়ে বাইপাস ড্যাম্পারের পরে আমাদের সাপ্লাই এয়ার ফ্যানে আসে। সেই সাপ্লাই এয়ার ফ্যান দিয়ে তারপর ফ্লোরে চলে যায়। আর আমাদের হচ্ছে শীতকালে সাপ্লাই এয়ার ড্যাম্পার বন্ধ থাকে, আমাদের চিলার বন্ধ থাকে। চিলার বন্ধ থাকার কারণ হচ্ছে আমাদের কোনো ঠান্ডা পানি খেতে দরকার পড়তেছে না যেহেতু শীতকাল। তো আমাদের গেল সামার, গেল উইন্টার গেল। এখন যদি রেইনি সিজন থাকে তখন বেসিক্যালি যেটা কাজ করে, রেইনি সিজনে আমাদের বাতাসে হচ্ছে হিউমিডিটি পরিমাণ বেশি থাকে। সেই ক্ষেত্রে আমাদের সেই বাতাস যদি ডিরেক্টলি যদি আমাদের ফ্লোরে দেই, কোনো অ্যাডজাস্টিং না করে আরএইচ বা রিলেটিভ হিউমিডিটি কনসিডারেশন না রেখে, তাহলে দেখা গেল ফ্লোর ভালো মতো চালানো যাবে না, আমাদের রিয়ান ব্রেকেজ হবে, স্লাইবার ঠিক মতো ফর্মেশন হবে না, আদার্স অনেক প্রবলেম থাকবে। তো এটা মেনটেন করার জন্য তখন আমাদের যেটা কাজ করে সেটা হচ্ছে সাপ্লাই এয়ার ড্যাম্পার, রিটার্ন এয়ার ড্যাম্পার হচ্ছে দুইটা কাজ করে। সেটা কী হবে, সেটা হচ্ছে ফ্লোরের আরএইচ হিউমিডিটির উপর ডিপেন্ড করে সাপ্লাই এয়ার ড্যাম্পার আংশিক খোলা বা বন্ধ থাকবে। এটাই কন্ট্রোল করা যায়, সার্ভো মোটর থাকে, কি পরিমাণ ওপেন হবে সেই অনুযায়ী কি পরিমাণ বাতাস ভিতরে সাপ্লাই হবে এটা ডিপেন্ড করে। সো এটা যেভাবে কাজ করে সামারের মতো সাপ্লাই এয়ার ড্যাম্পার, তারপর ওয়াশার হাউস, ওয়াশার ড্যাম্পার, সাপ্লাই এয়ার ফ্যান, তারপর দিয়ে ফ্লোরে যাবে। এবং এখানে যেটা হবে যে এক্সস্ট ফ্যান দিয়ে যখন আলটিমেটলি আমাদের এয়ারটা বের হবে, কিছু এয়ার হচ্ছে এক্সস্ট এয়ার ড্যাম্পার দিয়ে বাইরে চলে যাবে, আর কিছু এয়ার হচ্ছে রিটার্ন ড্যাম্পার দিয়ে আবার এখানে আসবে। তো এখানে বেসিক্যালি যে আমাদের এয়ার আসতেছে দুইটা সোর্স থেকে, একটা হচ্ছে সাপ্লাই এয়ার ড্যাম্পার এবং রিটার্ন এয়ার ড্যাম্পার, এবং এটা পার্সেন্টেজ অনুযায়ী ওয়াশার ড্যাম্পার যাবে। তারপর ওয়াশার ড্যাম্পারে যে আমাদের ওয়াটার পাম্প আছে সেটা একটা ফ্লোরের কী পরিমাণ হিউমিডিটি লাগবে সেই অনুযায়ী আমাদের ওয়াটার স্প্রে করবে। তারপর সেখান থেকে যে শীতল বাতাস বা কুল এয়ার আসবে সেটা সাপ্লাই ফ্যান দিয়ে ফ্লোরে চলে যাবে। So basically that's all in this video, and thank you for watching this. Goodbye.